আগেও আমার 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 মনে আছে যে প্যান্ডেমিকের সময় আমরা কম বেশি সবাই কিন্তু তখন কাজ থেকে কিন্তু আমাদের একটা গ্যাপ হয়ে যায়, একটা দূরত্ব হয়। আমরা সবাই আবার একটু করে ভাবতে শুরু করি, রিফ্লেক্ট করতে শুরু করি জীবন নিয়ে, হুম, যে উম, কিছুদিন আগে কিরকম ছিল জীবনটা, এখন আমরা ঘরের মধ্যে বন্দি। হুম, সেই সময়টাতে আমার মাথায় আসছে, আমি চিন্তা চিন্তা করলাম। তখন আবার যেটা হয়েছে যে আশেপাশের যারা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, তারা হুট করে বলে যে, কি হলো তোর, তোকে কে ব্রেন ওয়াশ করলো, কি হলো তোর, এরকম তুই এরকম তুই কেন মারালেখানের ভিডিও শেয়ার করিস? হ্যাঁ, হ্যাঁ, তো ওকে। এরকম একটা জায়গা। তো এরকম করতে করতে আবার যখন দেখা গেল যে খুব প্যান্ডেমিক যখন আস্তে আস্তে যখন শিথিল হওয়া শুরু করলো, তখন আবার ওই কর্মব্যস্ততা আমাদের ঢুকে গেল, এবং তখন আবার দেখা গেলো মাথা থেকে ছুটে গেল। তো এটা দিস ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম, আসলে স্টোরিটা আগের স্টোরি বললাম। আর যদি বলি চেঞ্জটা, মেইনলি চেঞ্জটা আসা শুরু হলো আমার 2024 ফেব্রুয়ারিতে। আমি আমার যখন আর্ট হলো ফেব্রুয়ারি 23 তারিখে, 27 তারিখে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উম্মার জন্য পাঠিয়ে দিলেন, এবং এটা কোনো প্ল্যান ছাড়া না আসলে। সাধারণত বিয়ের পরে মানে স্বামী মনে যায়, তো আল্লাহ আমার তাকদিরে এটা লাইক লেখা শি আছে। ওয়াজ সো পায়াস, মানে এরকম এইটা নাকি? এটা আসলে আমি আমি সে খুবই পাস ছিল এইভাবে করে আসলে বলতে চাই না। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মানে আমার, কারণ উমরার জন্য দেখেন ভাইয়া, কত মানুষের কত টাকা আছে, কত দেখা গেছে যে সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, কিন্তু অনেকে যেতে যেতে পারে না। পারছে না। অহরহ এরকম হয়, যেতে পারছে না। তো দেখা গেছে যে আমি আসলে ঠিক মতো যে আল্লাহর কাছে দোয়া করবো, সেই দোয়াটাও করি না যে আল্লাহ আমি উমরাতে যেতে চাই। কখনো হয়তো বা এইভাবে করে আহ, দোয়াও করা হয়নি। কিন্তু যখন উনি আমাকে উমরার জন্য নিয়ে গেলেন, এবং আহ, বিয়ের পরবর্তী সময়টাতে সস্ত্রীক যাওয়ার একটা সৌভাগ্য হলো, আলহামদুলিল্লাহ। তখন আমার কাছে মনে হলো আমি অবশ্যই অবশ্যই আল্লাহর অনেক প্রিয় একজন বান্দা। সেটা যদি না হয় তাহলে আসলে আমাকে উমরার জন্য আল্লাহ ওখানে নিয়ে যায় না উইদাউট এনি প্রিপারেশন। এটা হুট করে ওয়ান নাইট ডিসিশন ছিল না এটা তোমার, হুট মানে করে ওয়ান নাইট ডিসিশন বলতে